দিনাজপুরের বিরলে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী শিক্ষক ইকরামুল হকের স্থায়ী অপসারণ ও চাকরিচ্যুতির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার 7 এপ্রিল সকাল 11:30টার দিকে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মফস্বল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় ও বিভিন্ন কোচিং সেন্টারে ভালো ফলাফল ও বেশি নাম্বার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়ন করে আসছিলেন। বিষয়টি নিয়ে এর আগে একাধিক অভিযোগ উঠলেও তা যথাযথভাবে আমলে নেওয়া হয়নি। অতীতে এক ছাত্রীকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পরে তাকে বিয়ে করে তালাক দেন ওই শিক্ষক। এই ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে একবার তাকে সাময়িক বরখাস্ত করা হলেও পরে প্রভাব খাটিয়ে পুনর্বহাল হন তিনি। সবশেষ গত 29 মার্চ অনৈতিক কর্মকাণ্ডে ধরা পড়ে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হন ওই শিক্ষক। এতে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুনরায় সাময়িক বরখাস্ত করে। অন্যদিকে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় 31 মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাৎক্ষণিকভাবে ইকরামুল হককে সাময়িক বরখাস্ত করেন। মানববন্ধনে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাসেদ, জাতীয় ছাত্র শক্তির দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হারুনুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরল উপজেলা প্রতিনিধি আলী হাসান মুজাহিদ সহ স্থানীয় অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। অলরেডি স্যারকে একটি অভিযোগ, এক মহিলা একটি অভিযোগ দিয়েছে তার মেয়ের চলার কারণে। আমরা চাই তার স্থায়ী বহিষ্কার হোক। তিনি স্থায়ী বহিষ্কার হয়ে তিনি যেন আর এই পাইলট স্কুলে, বিরল পাইলট আমাদের সব থেকে বড় ব্যর্থতা, আর এর দায় আমাদেরকেও নিতে হবে। আমরা চাই আমাদের বোনেরা সুন্দরভাবে স্কুলে আসুক,